হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমরা গতদিন আলোচনা করেছিলাম সংবেদনচালকমূলক স্তরের আলোচনাটা। তো আজকে আলোচনা করব প্রাক সক্রিয়তা স্তরের আলোচনা। প্রাক সক্রিয়তা স্তরের বয়স হলো 2 থেকে 7 বছর। তো প্রাক সক্রিয়তা বোঝার আগে প্রথমেই বুঝতে হবে যে সক্রিয়তাটা কী। তো সক্রিয়তা হলো জ্ঞান অর্জনের জন্য মানসিক ক্রিয়া। মানসিক ক্রিয়া কোনগুলি? মানসিক ক্রিয়া হলো তুলনা করা, সাদৃশ্য করা, বৈসাদৃশ্য করা, পরিমাপ করা, তারপর কোনো কিছু দিয়ে দেওয়া, কোনো কিছু ফিরিয়ে নিয়ে নেওয়া, এগুলি হলো মানসিক ক্রিয়া। তো এই সময়ে কিন্তু সংবেদনচালকমূলক স্তরে এগুলি করতে পারতো না, কিন্তু প্রাক সক্রিয়তা স্তরে এগুলি কিন্তু একটা শিশু করতে পারে। তবে কিছু কিছু জিনিস এই স্তরে করতে পারে প্রাক সক্রিয়তা স্তরে, যেমন ভাষার ব্যবহার করতে পারে, কিন্তু মানসিক নিয়ন্ত্রণটা করতে শেখে না। এই সময়ে কোনো কিছুর মানসিক নিয়ন্ত্রণ এটা করতে শেখে না। তারপর বিপরীতমুখী চিন্তা কিন্তু এই বয়সে করতে পারে না। তো প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি কী কী? প্রাক সক্রিয়তা স্তরের বৈশিষ্ট্যগুলি হলো বাস্তবতাবাদ, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা, আর হলো অবযুক্তিপূর্ণ বিচার। তো বাস্তবতাবাদ কি? মানে শিশু এই বয়সে এসে মানে অন্তর্জগৎ ও বহির্জগৎ সম্পর্কে একটা ধারণা থাকে, ঠিক আছে। আর সর্বপ্রাণবাদ কি? সর্বপ্রাণবাদ হলো সব শিশু এই বয়সে এসে সকল বস্তুকেই মনে করে প্রাণ আছে, ঠিক আছে, সব কিছুই প্রাণ আছে। তো এটা আস্তে আস্তে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে চলে যায়। তারপর হলো কৃত্রিমতা। কৃত্রিমতার মধ্যে রয়েছে যে এই বয়সে শিশুরা এসে মনে করে সব কিছুই মানুষের সৃষ্টি, যেমন সূর্য মানুষের সৃষ্টি, চাঁদ মানুষের সৃষ্টি, সব কিছু যেন মানুষের সৃষ্টি বলে তারা ধরে নেয়। তো এগুলি আস্তে আস্তে কাটতে থাকে যখন বয়স বাড়তে থাকে। তো 2 থেকে 7 বছর বয়সে এগুলি থাকে। তারপর হলো অবযুক্তিপূর্ণ বিচার। অবযুক্তিপূর্ণ বিচার মানে কি? ট্রান্সডাক্টিভ রিজনিং, মানে এমন এমন বিষয়ে যুক্তি দেয় যা কিছু সম্ভব নয়। তাদের যুক্তির দেওয়াটা একটু অবযুক্তিপূর্ণ হয়ে যায়। মানে ধরুন সূর্য পড়ে যায় না কেন? কারণ এটি হলুদ রঙের। তো চাঁদ কখন থেকে আসে? তারা বলবে আমরা যখন জন্ম হয়েছি তখন থেকে। তো এরকম যখন যুক্তি দেয়, তাদের যুক্তিগুলি হয় অবযুক্তিপূর্ণ যুক্তি। তো এই বয়সে কিন্তু এই বৈশিষ্ট্যগুলি দেখা যায়। কী কী বললাম? বাস্তবতাবাদ, সর্বপ্রাণবাদ, কৃত্রিমতা, আর হলো অবযুক্তিপূর্ণ বিচার। এই স্তরের আবার কিছু সীমাবদ্ধতা রয়েছে, যেমন কোনো একটা বিষয় এই বয়সে শিশুরা আংশিকভাবে বিচার করে, মানে সামগ্রিকভাবে তারা বিচার করতে পারে না। আর দ্বিতীয়ত একটা বিষয় হলো আত্মকেন্দ্রিকতা, যেটা আমরা 0 থেকে 2 বছরে দেখেছি আত্মকেন্দ্রিকতা থাকে। তো এটা কিন্তু কিছু এই বয়সেও দেখা যায়। তারপর আরেকটা সীমাবদ্ধতার মধ্যে হলো তারা বিপরীতমুখী চিন্তা কিন্তু এই বয়সে করতে পারে না, ঠিক আছে। প্রাক সক্রিয়তা স্তরের কিছু শিক্ষাগত তাৎপর্য রয়েছে। মানে এই বয়সের শিশুরা কিছু কিছু বিষয় তারা করতে পছন্দ করে, যেগুলির দ্বারা তাদের প্রজ্ঞামূলক বিকাশ করা সম্ভব। কী কী বিষয় করে? যেমন ধরুন, তারা বিলম্বিত অনুরূপণ করে, রূপক অভিনয় করে, অঙ্কন করে, মানসিক প্রতিকল্প করে, তারপর ভাষা সাহায্য নেয়, ঠিক আছে। তো এগুলির দ্বারা একজন শিক্ষককে কিন্তু তাদের মানসিক জ্ঞানমূলক বিকাশটা করা প্রয়োজন। তো কীভাবে করবে? বিলম্বিত অনুকরণ দিয়ে শিশু একটা কোনো কিছু ধরুন পার্কে দেখে এসেছে, তো সেটা বাড়িতে এসে করার চেষ্টা করে। তো এটার দ্বারা কিছু শিক্ষণীয় কাজ করতে হবে, ঠিক আছে। তারপর হলো রূপক অভিনয়। তারা ঘুমিয়ে পড়ার ভান করে, তো এটা দিয়েও কিছু প্রজ্ঞামূলক বিকাশের চেষ্টা করতে হবে। তারপর অঙ্কন করে তারা আঁকার মাধ্যমে তারা কিছু নিজের মনের যে ভাবটা সেটা প্রকাশ করতে পারে। তো সেগুলি তাদের আঁকাটা নিয়ে কথা বলতে হবে। তারপর হলো মানসিক প্রতিকল্প। তারা কিছু মানসিক প্রতিকল্প গঠন করতে পারে, যেগুলির সাহায্যে তারা কিন্তু কোনো একটা বিষয়কে প্রকাশ করতে পারে। তো এইগুলি বিষয়ে কিন্তু তারা
তাদেরকে উৎসাহ দিতে হবে, ঠিক আছে, একজন শিক্ষক হিসেবে। তারপর ভাষা। এই বয়সে ভাষার প্রতি তাদের আগ্রহটা বেড়ে যায়। তো তাদের ভাষা সম্পর্কে আগ্রহ দেওয়ার জন্য বড়দেরকে কিন্তু চেষ্টা করতে হবে। বড়রা কিন্তু ভাষা বিকাশের ক্ষেত্রে একটা মানে সঠিক পদক্ষেপ নিতে পারে বা সাহায্য করতে পারে তাদের ভাষা বিকশিত হওয়ার জন্য। এভাবে কিন্তু তাদের প্রজ্ঞার বিকাশ করা যায়, তাদের কিছু পছন্দ করা বিষয় দিয়ে। এবার বলি শিক্ষকের দায়িত্বটা কী। শিক্ষক কিছু কাজ করবেন যেগুলি তাদের প্রজ্ঞার বিকাশ হয়। যেমন তারা পত্রিকা বা ম্যাগাজিন থেকে ছবি কেটে আনবে, এনে তাদেরকে দেখাবে, সেটা সম্পর্কে জিজ্ঞাসা করবে এবং সেই ছবিটা দিয়ে, সেই ছবিটার মধ্যে যে বিষয়টা রয়েছে সেটা দিয়ে গল্প বলবে। তারপর মার্বেল, মুদ্রা এগুলি দিয়ে তারা সরলরেখা এবং বৃত্তাকার সাজিয়ে জিজ্ঞাসা করতে হবে যে কোনটার দৈর্ঘ্য বেশি বা দৈর্ঘ্য কম। তো কেউ কিন্তু বলবে সমান, কেউ বলবে বড়, কেউ বলবে ছোট। এইগুলির মাধ্যমে কিন্তু তাদের প্রজ্ঞার বিকাশটা করা যায়। তো শিক্ষকের দায়িত্ব হবে এগুলির মাধ্যমে তাদেরকে তাদের প্রজ্ঞার বিকাশটা করা। ছবি দেখে গল্প বলতে বলা, এটার দ্বারা কিন্তু তাদের ভাষার বিকাশ হবে, আত্মকেন্দ্রিকতার স্তর একটু উন্নত হবে এবং তারপর মুদ্রা আর মার্বেলের দ্বারা কী হবে, তাদের প্রজ্ঞার বিকাশটা হবে কিন্তু, ঠিক আছে। তো এই হলো শিক্ষকের দায়িত্ব। তো ফ্রেন্ডস, এই হলো প্রাক সক্রিয়তা স্তরের একটা সংক্ষিপ্ত আলোচনা। ধন্যবাদ।